জেলাগুলোতে ডিসি বলেন, এসপি বলেন বা বিভিন্ন সেক্টরের সরকারি কর্মকর্তা বা সচিবালয় সচিবদের দেখেন যে আওয়ামী ঘরানার যারা ছিল, যারা আওয়ামী সুবিধাভোগী, তাদেরকে বেশি প্রমোশন দেওয়া হচ্ছে, তাদেরকে বেশি সম্মান করা হচ্ছে। অথচ যারা গত 15 বছরে আওয়ামী লীগের বঞ্চনার শিকার, তাদেরকে প্রমোশন দেওয়া হচ্ছে না। তারা এই সরকারের আমলে আরো বেশি বৈষম্যের শিকার। অর্থাৎ যে বৈষম্যের বিরুদ্ধে আমরা লড়াই করলাম, সেই বৈষম্য আরো বেশি বেড়ে গিয়েছে। এবং দেখেন, এই যে আপনার একটি অঞ্চল থেকে, একটি বিভাগ থেকে 13 জন উপদেষ্টা, চট্টগ্রাম থেকে 13 জন উপদেষ্টা। আমি ডক্টর ইউনূস স্যারকে বলবো, যদি আপনি সমতা বা সাম্য আনতে চান, তাহলে অন্যান্য বিভাগ থেকেও আপনি 13 জন করে উপদেষ্টা নিয়োগ দেন। অন্যথায় মানুষ কিন্তু এখন যেটি বলছে যে ডক্টর ইউনূস স্যারের উপর আমরা যে আস্থা বিশ্বাস রেখেছিলাম, তিনি সেই আস্থা বিশ্বাস রাখতে পারেননি। তিনি তার এনজিও সেক্টরে যারা কাজ করেছে, যারা তার গ্রামীণ ব্যাংকের কর্মচারী ছিল, তাদেরকে তিনি এখন উপদেষ্টা বানিয়েছেন। সরকারের বিভিন্ন সেক্টরে তিনি পদায়ন করেছেন। এর মাধ্যমে কিন্তু এখন জনগণ যেটি মনে করছে, শেখ হাসিনা যেমনিভাবে তার ক্ষমতার সময় বা তার শাসন আমলে তিনি গোপালগঞ্জকে প্রাধান্য দিয়েছেন, গোপালগঞ্জের মানুষ ছাড়া তিনি কিছু বুঝতেন না, ঠিক একইভাবে ডক্টর ইউনূস তিনি তার চট্টগ্রামের মানুষ এবং এনজিও কর্মী, গ্রামীণ ব্যাংকের কর্মী ছাড়া আর কারোর উপর আস্থা বিশ্বাস রাখতে পারছেন না। এইভাবে একটি রাষ্ট্র চলতে পারে না। আমরাও রাষ্ট্র সংস্কার চাই। আমরা চাই যে এই সরকার বিপ্লবী চেতনার উপরে ভর করেই রাষ্ট্র সংস্কার করুক, কিন্তু মুজিববাদী চেতনার মানুষ এবং যাদের বিপ্লবের সাথে ন্যূনতম সম্পর্ক নাই, তাদেরকে নিয়ে কোনোভাবেই রাষ্ট্র সংস্কার করা যাবে না। ধন্যবাদ। সমসাময়িক সময় অনেকে বলে যে বাংলাদেশ রাষ্ট্র সংস্করণের জন্য সংবিধান সংস্করণের জন্য অনেকেই করছে। এক্ষেত্রে কিন্তু আমরা দেখছি যে বিএনপি সিনিয়র একজন নেতা তিনি বলছেন যে সংবিধান করে খসড়া খাতা না, ইচ্ছে করে ছিঁড়ে পড়া যায়। আপনারা তো বাংলাদেশের এখন বড় একটা রাজনৈতিক আইকন দলের, সেক্ষেত্রে আপনারা এই বিষয়ে আপনাদের ব্যক্তিগত কোনো দেখেন, আমরা আহ্বান রেখেছিলাম বিপ্লবী সরকার গঠন করার জন্য, কিন্তু বিপ্লবী সরকার গঠন করা হয়নি। তারা আধা সাংবিধানিক এবং তারা আধা বিপ্লবিক, অর্থাৎ তারা অর্ধেক সংবিধান মেনে কাজ করছে আর অর্ধেক বিপ্লবী চেতনায় কাজ করছে। এইভাবে আসলে হতে পারে না। তারা যেটি করতে পারতো, একটি বিপ্লব বা একটি অভ্যুত্থান হয়েছে, এরপরে সমস্ত কিছু অকার্যকর হয়ে পড়েছে। সংবিধান নাই, রাষ্ট্রপতি নাই, নতুন করে শহীদ মিনারে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে তারা একটি বিপ্লবী সরকার গঠন করতে পারতো এবং সেখানে একজনকে রাষ্ট্রপতি বানিয়ে তার হাতে বাকিরা শপথ নিতে পারত। কিন্তু তারা সেই আহ্বান রাখে না, তারা সেইভাবে কাজ করেনি। তারা এখন এসে বলে যে রাষ্ট্রপতি অবৈধ। যিনি বলছেন রাষ্ট্রপতি অবৈধ, যিনি বলছেন যে ওই 5 আগস্ট সংবিধান অকার্যকর হয়ে পড়েছে, সেই তিনি কিন্তু এই সংবিধান মেনে এই অবৈধ রাষ্ট্রপতির হাতে শপথ নিলেন। তার মানে কি? তার মানে জনগণের সাথে এই অন্তর্বর্তীকালীন সরকার পুরোপুরি ইয়ারকি করছে। আমরা এই ইয়ারকি করতে দিব না। আমরা তাদেরকে বলবো, জনগণের কথা শুনুন, জনগণের কাছে আসুন।